খাতায় লিখে নাও। ওঠো 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 ওঠো। মা রাগ করো না, মা রাগ করো না, আমার ছোনা অত রাগ করতে নেই। এরকম করে খামচাচ্ছিস কেন? তুই কি বাঘের বাচ্চা হয়েছিস? হ্যাঁ, এই দুত্তু দুধ হচ্ছে বাঘের বাচ্চা হয়েছে, তুই বাঘের বাচ্চা হয়েছিস? আমার চুলগুলো টানিস না কিন্তু। সোনা রাগ করো না মা। তুমি যদি এক্ষুনি পাকোড়া করে দাও খেয়ে দিয়ে পড়বো। চিকেন তো নেই, কাঁচা চিকেন আর নেই তো, সব রান্না করা হয়ে চিকেন গেছে। দিয়ে দাও। ঝোলের চিকেন দিয়ে পকোড়া খাবে মানু? কারা পকোড়া খায়? কারা খায়? ওঠ, ওটা লিখে নে, আমি এক্ষুনি পকোড়া করে নিয়ে আসছি। লিখে নে, আমি কটা প্রশ্ন দেবো। তুমি নিয়ে আসো তো। না, আমি কটা প্রশ্ন লিখতে দেবো, তুমি লিখবে আর আমি পকোড়া করে নিয়ে আসবো। রাজি থাকলে বলো। না তুমি যদি রাজি থাকো তাহলে বলো। আমি খেলবো তো। হ্যাঁ, পড়ার সঙ্গে খাবার কোনো মিল না। এখন তো হচ্ছে চিকেন আর নেই, চিকেন তো রান্না করা হয়ে গেছে। তা তুমি হচ্ছে ওই, এখন আমি তোমাকে একটুখানি ওই ম্যাগি করে দিই, ম্যাগি খাও। হ্যাঁ, রাখো। ঠিক আছে, তুমি ম্যাগি খাও মা, ম্যাগি খেয়ে নাও আর পড়ে নাও। তো আমি মেয়েকে কোনো রকমে বুঝিয়ে রান্নাঘরে নিয়ে আসলাম ম্যাগি করার জন্যে। তো মেয়ে আমার ফ্রিজ থেকে একটা ডিম বার করলো। তো মেয়ে ততক্ষণ ডিম টিম ফাটাক, আমি বললাম সোনা পড়তে বসো, কিন্তু না, ও আমার সাথে রান্নাঘরেই চলে আসলো। তো এক্ষুনি একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে মেয়ে আমাকে বলছে মা একটা কথা বলবো, কাউকে বলবে না তো? তাই বললাম না বলবো না, বলো। তা বলছে বকবে না তো? তা আমি বলছি না বকবো না, বলো। বলছে না তুমি বকবে। আমি বললাম না বকবো না, বলো আগে। তখন বলছে কি না এখন না পরে বলবো। তা আমি বললাম না শোনা বলো, আমি তোমার বন্ধু তো, বলো বলো, এরম করছি। তো তারপরে মেয়ে বলছে না তুমি বললেই মারবে। আমি বললাম না মারবো না বকবো না, বলো। বলছে আমি না, যে কি তুমি না কি? তা বলছে আমি না লিখছিলাম স্কুলে, আর একটা মেয়ে ধাক্কা দিচ্ছিল হাত দিয়ে খুব বারবার, তাই আমার লেখাটা খারাপ হয়ে গেছে। আমি ওকে কতবার বললাম আমি কিন্তু বড় আন্টিকে বলে দেবো, বড় আন্টিকে বলে দেবো, কিন্তু মেয়েটা শুনলো না, একটুও ভয় পাইনি জানো মা। আমি না পরীক্ষার খাতায় যে কি নাম্বার কম পেয়েছো? হুম, কত? কই খাতা কই? তুমি মারবে শুনলে। আমি বলছি না মারবো না, বলো। তা বলছে আমি খাতা লুকিয়ে রেখেছি। আমি বলছি কোথায় লুকিয়ে রেখেছো? কী করে লুকিয়ে রেখেছো? তখন বলছে যে আমি খাতা তুমি যখন ঘরে ছিলে না ব্যাগ থেকে বের করেছি, বের করে লুকিয়ে রেখেছি, আর অন্য খাতাগুলো আবার ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, তুমি বুঝতে পারোনি। আচ্ছা, আমি মনে করছি যে আমি স্কুল থেকে বোধহয় এখন খাতা কম দিচ্ছে, তাই আমি বলছি খাতা কই? তা বলছে ওই তো ওখানে আছে। তো আমি খাতাটা বের করে দেখি আমার মেয়ে 2 পাইনি, পেয়েছে 9.5। তো বলছে আমি নাকি, ও নাকি 2 পেয়েছে। এই নিয়ে তো মেয়ের কি কান্না। তারপরে আমি খাতাটা বের করে আমি বলছি এদিকে এসো, এদিকে এসো আগে। তখন পালাচ্ছে আর বলছে তুমি মারবে মারবে। আমি বলছি না মারবো না, এই দেখো কত পেয়েছো। আর এই কথাটাও সবাইকে বলেছে যে মা শুনলে মারবে, তাই খাতা লুকিয়ে রেখেছে। ও যে খাতা লুকিয়ে রেখেছে বাড়ির সবাই জানে, শুধু আমি জানি না। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমার মেয়ের 2 পাওয়ার নমুনাটা দেখো, দেখাচ্ছি আমি একটু পরেই দেখাচ্ছি। তার আগে দেখো মেয়ে বললো না পকোড়া খাবে, তো পকোড়া কী করে করবো, চিকেন তো রান্না হয়ে গেছিলো, তাই চিকেনটা সলিড চিকেনের পিসগুলো নিয়ে, বোনলেস চিকেন নিয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে ওই ম্যাগির মধ্যে দিয়েছিলাম। কথা তো আমি বলি, আর কোনো দিনও আমার সাথে কখনো কোনো কিছু গোপন করবে না, বুঝলে? মনে থাকবে? আর কোনোদিনও গোপন করতে নেই এরকমভাবে। এরকম জামা পরে আর মজা তোমার নেই, মজা টজা নেই? আমি তোমার নেই মজা টজা নেই? মজা নেই? কতগুলো মজা তোমার? একটা একটা মজা? 4 থেকে 5 জোড়া মোজা মানুষ। মোজাকে ইংলিশে কি বলে মা? সক্স। ওই তো, তাহলে ক জোড়া সক্স তোমার? একটা 1 জোড়া। যাও ঘরে গিয়ে খেয়ে নাও আর পরে নাও, আমিও কাজগুলো করে নিই।
মানুর আজকের এই ঘটনাটায় আমার আজকে একটা কথা খুব মনে পড়লো। বেশ কয়েকদিন আগে, মাস 2 আগে, মেয়ে হঠাৎ করেই দেখছি, হয়তো আমি একটু টাইম ওকে কম দিয়ে ফেলছিলাম, এই কারণেই হয়তো মেয়ে অতটা ভালো পারছিল না, মানে কনসেন্ট্রেশনের অভাব হচ্ছিল। তো যাই হোক, আমি খুব রেগে যাচ্ছিলাম, হাইপার হয়ে যাচ্ছিলাম। তো আমার সামনে গেলে মেয়ে দেখি আরও ভুল করে, মানে জানা জিনিস মেয়ে ভুলে যাচ্ছিল। এবার আমি যেহেতু চিৎকার চেঁচামেচি করে ফেলছি, মেয়ের উপরে রাগ করে ফেলছি, তো মেয়ে দেখি হঠাৎ করেই খুব বেশি পরিমাণে মানে ভুলের পরিমাণটা খুব বেড়ে যাচ্ছে। আর এদিকে আমি আমার রাগ কন্ট্রোল করতে পারছি না, যে জানানো জিনিস, পারা জিনিস কেন পাচ্ছে না, কেন করছে না, কেন ভুল হয়ে যাচ্ছে, সব নিয়ে আমিও ভীষণ রেগে যাচ্ছি, মেয়ের উপরে রাগ করছি, মারছি। তো আমার পরে মনে হলো যে আমি যত চিৎকার করব, যত ওর উপরে রাগ করব, তত আমার কাছ থেকে গোপন করছে জিনিসগুলো, বা আমাকে দেখলেই ভুলে যাচ্ছে। তো তাই আমি রাগ করা, বকাঝকাগুলো কমিয়ে ওর সাথে বন্ধুর মতো হয়ে মেশার চেষ্টা করছি। তাতে একটা খুব ভালো রেজাল্ট হয়েছে। আজকে যে ঘটনাটা ঘটালো সেটা আমার সাথে বলেই ফেললো, লুকিয়ে রাখতে পারলো না। তো এটা খুব একটা যাও তো এটা খুব একটা পজিটিভ জিনিস। আমি এবার থেকে চেষ্টা করব মেয়েকে না বকাঝকা করার, আর ওর সাথে ফ্রেন্ডলি মেশার। তাহলে অন্তত যাই কিছু করুক, ভুল, বড়রাই কত ভুল করে ফেলে, সেখানে তো ওরা অনেক ছোট, তো ভুল ভ্রান্তি যাই করুক আর বকবো না। এভাবে মিশে মনের কথাগুলো বার করার চেষ্টা করব, ওর সাথে বন্ধুর মতো থাকার চেষ্টা করব। আর এতে অনেকটা ভালো হয়েছে মেয়ের। আগের থেকে, আগে যে জিনিসটা মেয়ে ভুলে যাচ্ছিল, সেই জিনিসগুলো কিন্তু আবার মেয়ে পাচ্ছে। তো এটাই বলার। তো না, অনেক কথাই বলে ফেললাম। আর আমার মতো তোমরা যেসব মায়েরা হাইপার হয়ে যাও বাচ্চাদের উপরে, তারাও চেষ্টা করো ফ্রেন্ডলি মেশার বাচ্চাদের সাথে। হয়তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু না, এই জিনিসগুলো আমার সাথে ঘটেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইটুকুনি।